নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি ছানা বা পনির ভুর্জির রেসিপি নিয়ে। চিকেন ভুর্জি বা এগ ভুর্জি কিন্তু আমরা খেয়ে থাকি, তবে ছানা বা পনির ভুর্জি কীভাবে বানালাম চলুন দেখে নিই। 2 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি। তারপর ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে ভালোভাবে ছানাটাকে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার সুতির সাদা কাপড়ের মধ্যে নিয়ে শেপ করে নিয়ে ওপরে শিল চাপা দিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি কাপড় থেকে ছানাটা বা পনিরটাকে বার করে নিয়ে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। মোটামুটি আমার 2 লিটার ফুল ফ্যাট দুধে 350 গ্রাম ছানা বা পনির তৈরি হয়েছে। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে 4 টেবিল স্পুন রিফাইন অয়েল দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখেছি। দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 4-5টা কুচনো কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এইবার দিয়ে দিলাম একটা বড় সাইজের কুচনো টমেটো আর দিয়ে দিলাম 1/4 কাপ ফ্রেশ মটরশুঁটি। খুব ভালোভাবে সব উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি। এইবার দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এইবার দিয়ে দেব 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো। এইবার দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। খুব সামান্য উপকরণে ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়েই কিন্তু এই পনির ভুর্জি বানানো হয়ে যায়। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা কিন্তু অপশনাল, ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। আমি ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটা এখানে ব্যবহার করেছি। রুটি, লুচি, পরোটা, নান, লাচ্চা পরোটা, রুমালি রুটি, কুলচা সবের সাথে কিন্তু এই পনির ভুর্জি ভীষণ ভালো লাগবে। এইবার দিয়ে দিলাম সুইট চিলি সস 1 টেবিল স্পুন। সব উপকরণ একসাথে মিক্স করে দিয়ে দিলাম 1/4 কাপ গরম জল। ঢাকনা ছাড়াই আমি ঝোলটাকে বা গ্রেভিটাকে শুকোতে দিলাম। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ভালোভাবে গ্রেভিটা শুকিয়ে আসার পর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন গরম মশলা বাটা আর 1 মুঠো ঘষে নেওয়া কাসুরি মেথি। এইবার দিয়ে দিলাম গ্রেট করে নেওয়া ছানা বা পনির। সব মশলার সাথে পনিরটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বেশ খানিকক্ষণ, মানে 10 থেকে 15 মিনিট ধরে পনিরটাকে শুকিয়ে নিতে হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। ওপরে ধনে পাতা ছড়িয়ে আমি পনির ভুর্জি তৈরি করে ফেললাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি গরম গরম পনির ভুর্জি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে কমেন্ট সেকশনে একটা কমেন্টস করে দেবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।